দরজা খুলতেই বাইরে যেটা অর্ডার করা হয়েছিল কাল রাতের দই সেটা চলে এসেছে। এটা আসলে দিতে তো হাজবেন্ড রাতে অর্ডার করে দিয়েছে, সকালে দিয়ে গেছে। এইসব জিনিসগুলো যেহেতু ডোর স্টেপের ফ্যাসিলিটি রয়েছে তো অর্ডার করে দিলে রাতে সকালের মধ্যে চলে আসে। আর এটা দেখো মিক্সার গ্রাইন্ডারটা আমার খারাপ হয়ে গেছিলো, তাই এটা নতুন দিয়ে গেছে, মানে পরশুদিনকে নতুন দিয়ে গেছে। আর এটা ইউজ করব আজকে, ওটা পেস্ট বানাবো তার জন্য। তার সাথে আমার এখানে এটাও একটু লিকের সমস্যা হয়েছে, এটা বলেছে ঠিক করে দিয়ে যেতে। তো আমাদের ফ্ল্যাটে তো ইলেকট্রিশিয়ান অলরেডি থাকে, ওনাকে কল করলে উনি চলে আসে। এটা বলেছে অন্য একদিন এসে লাগিয়ে দেবে, ওটা আপাতত দিয়ে গেছে। আর তার সাথে তোমাদেরকে দেখাই যে আমার যে আর কি আর একটা মিক্সার গ্রাইন্ডারের মানে এই জারটা ছিল, ওটাও আর কি খারাপ হয়ে গেছিলো, মানে লুজ হয়ে গেছিলো। তো উনি খুব সুন্দর করে এটা সারিয়ে দিয়ে গেছে। মানে এটা আমার যেটা ছিল প্রথমে ব্ল্যাক কালারের ছিল, বাট উনি এটা এই কালারের দিয়ে গেছে। আর মানে পুরো একদম নতুনের মতো করে দিয়ে গেছে। তার সাথে এটা মানে ওই 120 টাকা মতো চার্জ নিয়েছে, নতুন কিনতে গেলে কত প্রাইস পড়বে জানি না, বাট জারটা উনি একদম ঠিক করে দিয়ে গেছে। আর ছোটো জারটা আমার অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল, সেজন্য আর কি ওইটা ইউজ করতাম। তো ওটা ইউজ করতে করতে ওটাও খারাপ হয়ে যায়। এখন এটা দিয়ে গেছে, এটা ওই 250 টাকা মতো পড়েছে, এটা নতুন দিয়ে গেছে, এখন এটাই ইউজ করব। আর এখানে সব খাওয়া দাওয়া হয়েছে সকালের। কিছুক্ষণ পর উনি যাবে অফিস, উনি একটু অফিসের কাজ করছে তাই। আম্মিরা রয়েছে ঘরে, আম্মি আব্বু আছে ঘরে। এখানে মিষ্টি ছিল, আব্বু প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে। তারপরে মিষ্টি মিষ্টির দোকান পেয়েছে তো নিয়ে এসেছে। আব্বু 12 পিস মিষ্টির মধ্যে 8 পিস মিষ্টি এক বেলাতেই খেয়ে নিয়েছে। আমি আর উনি দুজনে মিষ্টি খাই না, যদিও আমি পছন্দ করলেও মিষ্টিটা আমি খাই না, কারণ মিষ্টিতে ফ্যাট থাকে বলে আমি খেতে চাই না। আর হাজব্যান্ড ও মিষ্টি জিনিসটা এমনিই পছন্দ করে না। আর আমি আর আব্বু প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাই। আব্বু আসার পথে যখন আমাদের জন্য যে মিষ্টি নিয়ে আসে সেটা আমি আব্বুই খাই, আমরা দুজন মিষ্টি অতটা খাই না। তো আমরা খাই না, খেলেও ওই 1 পিস খেলাম, বাকি ওনাদের দুজন কি বলি আপনারা এনেছেন আপনারাই খান। তো এখানটা পনিরটা হয়ে গেছে। কথা বলতে বলতে একটু বেশি ব্রাউন হয়ে গেল, এতটা ব্রাউন হতো না যদিও। আর কিছুতে নেবো এর মধ্যে। তো এই আর কি পনিরগুলো এখন ভেজে তুলে নিলাম। সকালে করে দিয়েছিলাম আজকে পোহা, সকালে অ্যাকচুয়ালি পোহা বানিয়েছিলাম, সেটা খাওয়া হয়েছে, সবাই খেয়েছি। আমি আর আব্বু ফার্স্ট টাইম পোহা ট্রাই করলো, আগে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলো। তো ওনাদের পোহা অতটা ভালো লাগেনি, তার জন্য হাজব্যান্ড আর আমি দুজনাই আর কি পোহাটা খেয়ে শেষ করলাম। আর পোহার সাথে ডিম সিদ্ধ করেছিলাম, সাথে কলা ছিল, আর মুসাম্বি লেবু কেটে দিয়েছিলাম। তো এসব খাওয়া হয়েছে। কালকে পরশু ব্রেড করা হয়েছিল, বাট আজকে ব্রেডটা আমি ভুলে গেছি, ওনাকে অফিস থেকে আসার পথে আনতে বলার জন্য আমার ঠিক মনে ছিল না, সেই জন্য আজকে আর ব্রেডটা করে দেওয়া হয়নি। কালকে যেমন ব্রেডের চিকেন স্যান্ডউইচ করে দিয়েছিলাম,
তার আগের দিন করে দিয়েছিলাম ব্রেড বাটার, সেগুলো করে দেওয়া হয়েছিল, বাট আজকে আর কিছু করে দেওয়া হয়নি। আজকে সেজন্য ভাবলাম পোহাটা বানাই। পোহা নতুন, ওনারা একবারও ট্রাই করিনি, তো সেজন্য পোহাটা বানিয়েছিলাম। আর আমার রান্নাঘরটাকে কিন্তু তোমরা অ্যাভয়েড করো, কারণ একা হাতে সব কিছু করা তো। সকালে সবারই খাবার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আবার এই লাঞ্চ, মিডিল হাজব্যান্ডকে খেতে দেওয়া, আবার ওনার অফিস রয়েছে, এছাড়া আমার শ্বশুর শাশুড়ি আবার সকালে করে খাবে, তো সব কিছু একা হাতে করতে করতে এই রকম অবস্থা। তো রান্নার মিডিলে সময় পেলে রান্নাঘরটা ক্লিন করে নেব। আর এখানে বাটার পনিরটা দেখছো, ফার্স্টে আমি পনিরটা কিন্তু ফ্রাই করে নিয়েছি, আর তারপর পেঁয়াজ, চারমগজ, আর এর সাথে একটু কাঁচা লঙ্কা দেবে, থাকলে দেবে, নাহলে অ্যাভয়েড করতে পারো। টমেটোটা অবশ্যই দরকার, আর কাজু থাকলে কাজু দেবে, গরম মশলা দেবে, ব্যাস এনাফ। একটু গুঁড়ো লঙ্কা পারলে দিতে পারো, বা না হলে পরে নেক্সট প্রিপারেশনের সময় দিয়ে দেবো। তো কিছুই না, জাস্ট এটা একটু হালকা সিদ্ধ করে নিতে হবে, দেন এর মধ্যে একটু পানি দিয়ে নিতে হবে, তারপর ব্যাস ঠান্ডা করার জন্য রাখতে হবে। আর চারমগজটা আমি অন্য সময় দিই না, বাট আজকে যেহেতু অনেকজন রয়েছি তো ভাবলাম যেহেতু গ্রেভিটা একটু বেশি করে চাই, তো সেই জন্য চারমগজটা দিয়েছি। চারমগজটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে ওর জন্য। এখানে যে মশলাটা বানালাম সেটা ঠান্ডা হতে দিয়েছি, উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো রাতে আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম কারণ ফ্রিজে সেরকম কিছু ছিল না। মাংস টাংস থাকলে তাহলে পরে ফ্রিজটা অন রাখি, বাট সেরকম যেহেতু কিছু ছিল না, তাই সারাদিন চলেছিল। ডিপের মধ্যে ওই দুধের যে জায়গাটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, আর তার সাথে এই দইটাও রেখে দিয়েছিলাম, নাহলে পরে দইটা অনেকটা পানি পানি কেটে যায়। এখন যেহেতু ফ্রিজটা অন করলাম তাই বার করে দিলাম। চলো, এটা যেটুকুই যাই হয়েছে, এখন এটাতে এটা কাজ করি, এটা আমি ডিপের মধ্যে দেব। এটা যদি আমি ডিপে রাখি তাহলে খুব তাড়াতাড়ি আই থিঙ্ক ঠান্ডা হয়ে যাবে। তো এটা ডিপে রাখলাম, জাস্ট 1 মিনিট 2 মিনিট রাখলে ঠিক হয়ে যাবে। আসলে উঠে ফার্স্টে যে কালকে মাছ আনা হয়েছিল, তো মাছের ডিম ছিল, ওই ডিমটা কাল কিছুটা রান্না হয়েছিল, আর কিছুটা রেখে দিয়েছিলাম আলু দিয়ে ভাজবো বলে আজকে। তো ওটা আলুগুলো ছোট ছোট করে কাটতে অনেকটা সময় লাগলো, আলু দিয়ে ভাজি ওই একটা রান্না হলো। এছাড়া ডাল করেছি, আর তার সাথে এখানে এই চিচিঙ্গাটা আবার বার করলাম, এটাও ভাবছি একটু ডিম দিয়ে ভাজি করে নিই। 1/2 ঘন্টা মতো সময় আছে আমার হাতে, তার মধ্যে ফটাফট করে কেটে নেবো, কেটে রান্নাটা বসিয়ে দেবো। আর পনিরের তো মেন যে প্রিপারেশন সেটা তো রেডি, মেন হচ্ছে যে এই যে পেঁয়াজ টমেটোর যেটা রেডি করলাম, ঠান্ডা করতে দিলাম, আসল হচ্ছে ওটা রেডি হয়ে গেল মানে আর সময় লাগবে না। জাস্ট মিক্সার গ্রাইন্ডারে জাস্ট ওটা একটা পেস্ট করে নিয়ে ফাইন একটা পেস্ট করে নেব। দেন তারপর বাটারের সাথে এখানে কড়াইয়ে বাটার দিয়ে ওটা দিয়ে পনির দিয়ে নেবো, তো ঝটপট হয়ে যাবে, ওটাতে বেশি সময় লাগবে না। তো আমি ভাতটাও অন করে দিয়েছি, কারণ 2টোর সময় শ্বশুর শাশুড়ি 2টোর সময় খাবে, ওনারা একদম কারেন্ট 2টোর সময়ই খায়, তো আমাকে তাই আরও ঝটপট করে নিতে